পাকিস্তানের মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ মাঝে মাঝে বাংলাদেশে আসেন। পাকিস্তানের এক সময়কার চিফ জাস্টিস ছিলেন। সারা পৃথিবীর মুফতিদের সর্বসেরা মুফতি বর্তমান সময়ের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা। হুজুর বলেন, আমি আয়াতটা নিয়ে খুব ভাবি যে আল্লাহ বললেন তোমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আমার সৃষ্টিকে গুনতে গেলে তোমরা ফেল করবা, গুনিয়ে সারতে পারবা না। কেমন কথা! 800 কোটি মানুষ আমরা বর্তমানে পৃথিবীতে আছি, 7টা মহাদেশে বিভক্ত। 7টা মহাদেশের একটা সংগঠন আছে, তার নাম জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। উনি যদি 7 মহাদেশের মহাদেশ প্রধান যারা আছে, মহাদেশের তো আবার এক একজন নেতা থাকে, 7 মহাদেশের 7 প্রধানকে যদি অর্ডার দেয় তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দেবা 1 বছর। এবার মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে, মহাদেশ প্রধান যদি দেশ প্রধান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, মিয়া তোমার দেশে যতগুলো, তোমার একটা দেশে যতগুলো সৃষ্টি আছে, যত যা কিছু আছে গুনিয়ে দেবা। এবার একটা দেশের যতগুলো প্রদেশ বা বিভাগ আছে, বিভাগীয় প্রধান প্রাদেশিক প্রধানদের দায়িত্ব দিল, তোমার প্রদেশে তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবে 1 বছর। এবার উনি ভাগ করে দিলেন, নিজের বিভাগের মধ্যে যে কয়টা জেলা আছে, জেলা প্রধান ডিসি সাহেবরে বলল, মিয়া যদি চাকরি ঠিক রাখতে হয় তাহলে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যা আছে গুনিয়ে দেবা। ডিসি সাহেব আবার 5, 7, 8টা থানা আছে, টিওনো আর ওসিরে দায়িত্ব দিল, গুনিয়ে না দিতে বলি পোস্টিং করে খাগড়াছড়ি পাঠাই দেবো। এবার এই থানা টিওনওয়ালারা গণবে কি রে, উনরা তো 2-4 জন, উনরা দায়িত্ব দেশে ইউনিয়নের চেয়ারম্যানকে, সামনে বিজিএফ কার্ড বন্ধ করে দেব যদি থানা ইউনিয়নে যা যা আছে গুনিয়ে না দিতে পারো। চেয়ারম্যান সাহেব এবার 9 জন পুরুষ মেম্বার আর 3 জন সেমড়ি মেম্বার, এই 12 জনের দায়িত্ব দেশে যার যার ওয়ার্ডে যা যা আছে গুনিয়ে দেবা। মেম্বাররা প্রত্যেক বাড়ি বাড়ি সহিদার ফাটাই অর্ডার দেশে যার যার বাড়ি আর এরিয়ার মধ্যে যা যা আছে গুনিয়ে দেবা। এবার বাড়ির গার্জিয়ান আব্বা কইল যে তুই গোয়েল ঘর গুনবি, আমি রান্নাঘর গুনবো, তুই বড় ঘর গুনবি, এই পাশে আগান বাগান যা আছে গুনিয়ে ফেলা বাবা, নইলে কিন্তু ভোটার লিস্টিতে নাম কেটে দেবে। এইভাবে সংসার থেকে ব্যক্তি জীবন থেকে নিয়ে গুণা শুরু করলে 1 বছরের মধ্যে সারা পৃথিবী গুনিয়ে সারতে পারবো না। আল্লাহ কি কয়টাই কি, আল্লাহ কয় যে গুনিয়ে সারতে পারবো না। তো উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করা ভাব উনি নিজে বলতেছেন, ইসলাহি কুতুবাতের মধ্যে লিখছে ওনার বক্তব্য। তো বলতেছেন এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করব মনে নিয়ত করছি। এর ভিতরে বিজ্ঞানীদের সাথে সমুদ্র তলদেশে সাবমেরিন সফরের 2-3 বার সফরের সুযোগ আসলো। সমুদ্রের তলদেশে যাই আমি ওই জায়গা থেকে চ্যালেঞ্জ ফেরত দিয়ে আসছি। এ তো আমি ব্যক্তি থেকে নিয়ে মহাসচিব পর্যন্ত ভাগ করে দিলাম গুনার জন্য। এরা গুনলে গুনবে উপরের গুলো, পানির তলের গুলো গুনিয়ে দেবে কিনা। আর মাটির উপরে যত সৃষ্টি আছে তার চাইতে পানির নিচে অনেক অনেক গুণ বেশি রয়ে গেছে। কাজেই আল্লাহ পাক যাহা বলেছে তাহাই সত্য, মানুষের দ্বারা গণনা করা সম্ভব না, ঠিক কিনা? আমি আপনি জানি আর না জানি সব সৃষ্টি আমার আপনার খেদমত করতেছে, কে কোন ভাবে করতেছে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে বলি, 2 বাপ বেটা জঙ্গলের পথ দিয়ে ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে যাই, রাত বেশি হয়ে গেছে, এখন ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে পারছে না। 2 বাপ বেটা তাঁবুটা নাইয়া জঙ্গলের ভিতরে বিছনা বানায় শুয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের থেকে বিষাক্ত সাপ একটা আইসা বাপরে দংশন করছে। বাপ বিষাক্ত সাপের বিষ সহ্য করতে না পারা একেবারে অচেতন হয়ে গেছে। ছেলে মনে করছে আব্বা মারা গেছে। ছেলে মানুষ, ডাক্তার কবিরাজ কোথায় পাবে, নিজেই বা কিছুই জানে না, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। বাপ সবুজ হয়ে গেছে, একটা চাদর দিয়ে ঢাইকে মরা মনে করে মৃত্যুবরণ করছে মনে করে শোয়াই ধুইয়া ও এবার কিছুক্ষণ কান্নাকাটি করে নিজেও একটু আরাম করার চেষ্টা করতেছে। তো জঙ্গলের ভিতরে থেকে অসংখ্য মশা আইসা ওরে বিরক্ত করতেছে। ওর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপরে অভিযোগ। আল্লাহ আগে একদিন নাসির হুজুর বলে গেল, সারা পৃথিবীতে সব কিছু মানুষের খেদমতের জন্য বানাইছো, তো সাপও আমার বাপরে খেদমত করলো, মশা আমারে খেদমত করতেছে, এ দুটো বানাইছো কে? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায়, ধরে নিলাম সাপটাও খেদমত করে, তো মশা কোন কাজে লাগে? সাপে কামড়াইলো বাপরে আর মশায় বিরক্ত করে আমারে। অভিযোগ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব আবার
এই মৌখিক অভিযোগের জবাব মৌখিক দেয় না, বাস্তব দিয়ে দেয়। এক পর্যায়ে ঘুমাই গেছে, সকালবেলা ঘুমের থেকে পোলাটা উঠছে, উঠিয়া গায়ের চাদর সরায় যখন বসে পড়ছে, ওর যে বাপকে রাতের বেলা মারা গেছে মনে করে শোয়ায় রেখেছিল, সে বাপও গায়ের থেকে চাদরটা উঠাইয়া বসে পড়ছে। বলবেন সুবহানাল্লাহ। বাপও চাদর সরাইয়া বসে পড়ছে, সুস্থ, বেঁচে গেছে। ও এখন বলতেছে, আল্লাহ, এই রাতের বেলা আমার মরা বাপ, আমি ঘুম, কে এসে আমার আব্বারে চিকিৎসা করে গেল? আল্লাহ পাক তারে আকলে সালিম দেশে কয়, তোমার বাপের কবিরাজ পাশতে, ডাক্তাররা পাশতে আসে, দেখো। ওর বাপ যখন ওই অবস্থায় রয়েছে, মশায় তো ওরেও কামড়াইছে, ওর বাপেরও কামড়াইছে। হাজার হাজার মশায় কামড়াইয়া ওর বাপের ভিতরে থেকে রক্ত নিয়ে গেছে, রক্তের সাথে বিষও চলে গেছে। মশাগুলো বিষ খেয়ে খেয়ে মরে পড়ে রয়েছে, ওর আব্বা বিষ মুক্ত হইয়া সুস্থ হয়ে বসে পড়ছে। কাদের কুদরত দারি হর জখাহি আকুনি, কাদের কুদরত দারি হর জখাহি আকুনি, মুর্দারা তো জানে বক্সি জিন্দারা বে জাকুনি। মরারে বাঁচাইতে পারো, বাঁচারে মারতে পারো, কুদরত কার? একটু বলবেন কার? বন্ধু এনে ঘুমিয়ে গেছে। তো পাগলে এভাবে ব্যস্ততার সাথে হাঁটে, কিন্তু তার উদ্দেশ্য নেই। আমরাও যদি এমন করি তাহলে উদ্দেশ্যবিহীন পাগলের মতো হয়ে যাব। 99% না, বরঞ্চ আরও বেশি, 1,99,999 জন মানুষ, ছোট বড় যেই আছে, আমরা উদ্দেশ্য ছাড়া কিছু করি না। তা আমরা দুনিয়ায় সামান্য কিছু করতে যেয়ে যদি সামনে এত বড় উদ্দেশ্য থাকে, আশা থাকে, আল্লাহ পাক কোটি কোটি মানুষ বানাইলেন, কোটি 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 কোটি, জীবন ভরে কোটি কোটি কোটি, হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কয়া শেষ হবে না। এত কোটি টাকা মানুষের পিছনে খরচ করলেন, আবার এই মানুষকে সুখে শান্তিতে আরামাইসে বসবাসের জন্য কি পরিমাণ নেয়ামত তৈরি করেছেন। আল্লাহ যত নেয়ামত আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের হিসাব আছে এর কাছে? কেউ বলতে পারবে না। তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার সব মানুষ তোমরা যদি ঐক্যবদ্ধভাবে আমার নেয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তবুও তোমরা আমার নেয়ামত গুণে শেষ করতে পারবে না। সবই আমার আপনার খেদমত করতেছে, কিন্তু আমি জানি না, সবটা জানি না, কোনোটা জানি কোনোটা জানি না। আমরা মোটা মোটা যেগুলো চোখের সামনে পড়ে সেগুলো দেখতেছি, এগুলো আমাদের খেদমত করতেছে। আমাদের চোখের আড়ালে, মনের অজান্তে অসংখ্য সৃষ্টি আমাদের সেবা খেদমত করতেছে, আল্লাহ বানায় রাখছে। এমন সম্মানিতরা হবে। রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে আসতেছেন। বানানোর ক্ষেত্রে ফেরেশতাদের মৌন অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানায় আবার একই সময়, সেই সময় জান্নাতও ছিল, জাহান্নামও ছিল। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, মিয়া এই জায়গা 2-3 মাস থাকো, পরে একদিক সরাই নিয়ে যাব, পোস্টিং করব, তা না কইরা সর্বপ্রথম বানায় জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন। জান্নাতের মধ্যে থাকো 2 জন, আর পরাণ ভরের মধ্যে ঘোরো ফেরো আর খাও। সবচাইতে শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে রাখার ব্যবস্থা করলেন। এটা আর একটা ভালোবাসার প্রমাণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। সূর্য বানাইছেন আমার খেদমতে, চন্দ্র বানাইছেন আমার জন্য, কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন। আইসিইউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন, ঘন্টায় 2,000 টাকা বিল আসে। 24 ঘন্টা থাকলে 48,000 টাকা বিল দেওয়া লাগে। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতেছি আমরা, আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন বিল দেওয়া লাগে না, আর নিতেও কোনো কষ্ট হয় না। এটা আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দিয়েছেন। প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন, প্রয়োজন পরিমাণ গোশত দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, রকমারি খাদ্য দিয়েছেন। বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি, সারা জীবন গণনা করে শেষ করতে পারবা না। এ সবই আমার ভালোবাসার প্রমাণ। কতক্ষণ? যে যারে ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে।
দোস্তর যদি দোস্ত হাজার কঠিন বন্ধুত্বতা হয়, দোস্ত যদি অপরাধ করে ওটা কোনো না কোনোভাবে সাইরে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কয় বান্দা এ জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো। কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। অথচ আল্লাহ পাক তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না, তাদের ক্ষেত খামারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না, তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তাআলা থামায় দিচ্ছে না, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না, দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না, তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না, যে কাফেরের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে, সেও তো আল্লাহ দ্রোহী হবে, কাজে ওদের মহিলাদের পেট দিয়ে বাচ্চা হবে না, এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না। আল্লাহ পাক বলেন বানাইছি বড় মহব্বত করে, বড় দরদ করে বানাইছি, কাজেই তোদের হাজারো অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব। আমার 99টা নামের মধ্যে একটা নাম সত্তার। আল্লাহর একটা নাম কি? সত্তার। সত্তার মানে গোপনকারী, সত্তার মানে গোপনকারী। আমরা এখানে যারা বসা আছি, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স হয়েছে, যার যতটুকু হয়েছে, মুখে স্বীকার করতে বলতেছি না, প্রত্যেকেরটা ভিতরে জানা আছে। সাবালেক হওয়ার পর থেকে নিজে যতটুকু বয়স পেয়েছেন, এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ধরে না। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে, যেই অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, আল্লাহু আকবার, সম্মান তো দূরের কথা, মানুষে তারে মুখে চুনকালি দিত। আলেম বলেন, জালেম বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আমি বলেন, আপনি বলেন, এনিম্যান এভরিবডি, প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে, যে অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, রাস্তায় যে হাঁটতে পারতাম না। আমার আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন কইরা রাখছে। কয় বান্দা তোরে বানাইছি বড় বড় মোহাব্বত করে, দরদ করে, তোরে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি, তোরে অপমান করবো না। এবার আল্লাহ পাক বলেন আমি তো তোমার এই ভালোবাসা সৃষ্টি করেছি, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করি, বান্দা তুমি কি আমাকে ভালোবাসো? নবী পাককে আল্লাহ পাক বলেন বান্দার কাছে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয়, ভালোবাসার একটা রেজাল্ট আছে, ভালোবাসার একটা শেষ আছে, ভালোবাসার পরে একটা ফলাফল প্রকাশ হয়, একটা বিস্ফোরণ ঘটে। নারী আর পুরুষ ভালোবাসা হয়, সে জায়গায় একটা বিস্ফোরণ আছে। পুরুষে পুরুষে সম্পর্ক হয়, তার একটা রেজাল্ট আছে। দুইজনের ভিতরে ভালোবাসা করতে হলে উভয় দিকে একরকম আগাইতে হবে। একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না, সে জায়গায় ভালোবাসা জন্ম নেয় না। অনেক সময় যুবকরা ভালো জানে, ইদানিং তো ফোনের যুগ আইছে, তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো, চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো, সে যদি তোমারে ভালো না বাসে, কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না কথা মার সাথে করতে পারিস নি, এমন শক্ত কথা কয়। তার মানে তোমার সে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, হর কিসি সে দিল লাগানা, খেয়াল করেন, হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দুসরে তো বদনাম হয়। উলামায়ে কেরাম বলছে বলে ঠিক কইছে, পাবলিকই ঠিক কইনি। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है,
কাহারও প্রতি দিল লাগানো, কেউরে ভালোবাসা জীবনটা নষ্ট করা ছাড়া আর কিছু না। কি কি নষ্ট? এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দোসরে তো বদনাম হয়। এক হলো সময় নষ্ট, তার পিছনে প্রেম গল্প করতে যথেষ্ট সময় নষ্ট হয়, অবশেষে যাইয়া বদনামের শেষ নাই। যদি ভালোবাসতে বাসতে আকাম পর্যায়ে চলে যাও, আল্লাহ বাসালি 39 জুতোর বাড়ি খাতি পারবা। কতক্ষণ? যার সাথে ভালোবাসা গড়লে কোনো বদনাম নাই, আরো দৈনন্দিন শান্তি বাড়ে, দৈনন্দিন শান্তি বাড়ে। তিনি আমার কে? একটু বলবেন কে? আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি, বহু প্রমাণ আছে। এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার, এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো। তবে লাস্টে বিস্ফোরণ কি ঘটবে কও? লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ কয় তিনটে দাঁড়াবে, তিনটে প্রমাণ, তিনটে রেজাল্ট আসবে। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব। 2 নম্বরে এই ভালোবাসার খাতিরে তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, লুচ্ছমি করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, ফেন্সিডিল খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জারি যাত্রা করোসা, গাজীর গান গুনো যাত্রা, আল্লাহু আকবার, ব্যারাকা ডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মতো খাড়ায় খাও, আইটে আইটে পায়খানা করো, গালাগালি, কাজাকাজি, দুনিয়ার যা আছে আকাম কুকাম সব করেছো। সারা জীবনে যত গুনাহ করেছো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জীবনে সব গুনাহ মাফ কইরা দেব। এটা হলো ভালোবাসার ফলাফল। 3 নম্বর পুরস্কার, আমার নাম গফুর, তাই আমি ক্ষমা করে দেব। আবার গফুরের সাথে রহিম শব্দ ব্যবহার করে বলেন আমি রহিমও তোমাদের জন্য রহিম নামের বদৌলতে কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের ওসিলায়, রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। যদিও তোমার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আসজার, খেয়াল, কাদাদি আওরাকিল আসজার। ও যুবক ভয় পাইস না, আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, ভয় পেও না, আল্লাহু আকবার, ভয় পেও না, চলে আসো। ও যুবক যত গুনাহ করো ভয় পেও না, ব্যবস্থা আমার কাছে আছে। তোমার জিন্দেগির গুনাহ যদি হয়, পৃথিবীতে যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ, কাদাদি রমালিল আদ, জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিতে যত পানি কণা আছে এই কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত গুনাহ হয় এত যদি তোমার গুনাহ হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তোমার জীবনে সব গুনাহ নেকি বানাইয়া দিবে। আমার সাথে ভালোবাসা করলে এইটা পাবা। তাহলে ভালোবাসা করবো কার সাথে? আল্লাহর সাথে। সব গুনাহ মাফ, গুনাহগুলো নেকি বানাই দেবে। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শর্ত আছে আমাদের, তাকান, ইল্লা মান তাবা, জীবনে যা গুনাহ করেছে সেখান থেকে ফিরে আসতে হবে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, আর ইস্তেগফার মানে পিছনের গুনাহ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ পিছনে যা করেছি ক্ষমা চাই, সামনে আর করব না বলেও অঙ্গীকার করলাম, এর নাম হলো তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ওয়া আমিলা আমালান সালিহা, সামনে নেক আমল করার জন্য পাক্কা প্রতিজ্ঞা, আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না, রমজান ভাই পাইলে রোজা ছাড়ব না, আমি কোনোদিন ফরজ তরক করব না, আমি কোনোদিন ওয়াজিব তরক করব না, আমি কোনোদিন সুন্নাত তরক করব না, আমি কোনোদিন কবিরা গুনাহ করব না, আমি কোনোদিন সগীরা গুনাহ করব না। এইভাবে গুনাহ না করার তওবা করা আর ইবাদত করার প্রতিজ্ঞা করা। আল্লাহ পাক বলেন এই সিদ্ধান্তে আসো, আমি তোমার সব গুনাহগুলো নেকি বানাইয়া দেব।